28 জুলাই 2025 বাংলাদেশ প্রতিদিন একটি নিউজ করেছেন, যে নিউজটা যাকে নিয়ে করেছেন উনার বিষয়ে যদি আমি বলতে চাই, কিংবা উনার যেই কথাটা বলেছেন এবং নিউজ আমি যেটা দেখেছি ওই নিউজের উনার কথার সাথে আমি একমত। কিন্তু যিনি বলেছেন উনার চারিত্রিক এবং উনার রাজনৈতিক যেই কাঠামো রয়েছে কিংবা উনার যেই অবস্থান রয়েছে, উনি না বুঝেই হয়তোবা যে বাংলাদেশ প্রতিদিনকে যেই সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা যে উনার বিপক্ষে চলে গেছে সেটা উনি বুঝতে পারেন হয়তোবা। কিন্তু আমার উনার রাজনৈতিক পূর্বের যে অবস্থানগুলো রয়েছে সেইগুলো যদি আজকে বিশ্লেষণ করতে যাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে উনি বাংলাদেশ প্রতিদিনে যে সাক্ষাৎকারটা দিয়েছে তার সাথে যে উনার চারিত্রিক যে অবস্থানটা সেটার বিশ্লেষণ পেয়ে যাবেন। উনি বাংলাদেশ প্রতিদিনকে যেই সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে বলেছেন মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়। এটা কিন্তু উনি সত্যিই বলেছেন। দেশের মানুষ এখন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা দালালি করেছেন তাদেরকে পছন্দ করছে না। দেশের মানুষ চাচ্ছে তাদের কাছ থেকে মুক্তি পেতে। এবং যিনি বলেছেন তিনিও কিন্তু ওই যে দুর্নীতিবাজ কিংবা চাঁদাবাজ কিংবা আপনি দালাল যাই বলেন না কেন ওনার কাতারে পড়ে। আমি যার নিউজটা কথাটা বলছি তার নাম হলো ABM রুহুল হাওলাদার। তিনি বেশ কয়েকবার মন্ত্রী ছিলেন এবং বেশ কয়েকবার MP ছিলেন। ওনার নামে ওনার যেই সংসদীয় আসন সেখানেও দেখা গেছে যে দুর্নীতির অনেক অভিযোগ আছে। ওনার পটুয়াখালী আসনে উনি নির্বাচন করেন, সেখানে কুয়াকাটা আছে, ওইখানে কিছুদিন পর পরে নিউজ আছে ওনাকে ভূমিদস্যু বলে আখ্যায়িত করে। এবং উনি আওয়ামী লীগের সাথে একটা যোগসাজশ ছিল। উনি দেখা গেছে যে একসময় জাতীয় পার্টি করতো, কিন্তু জাতীয় পার্টি করে উনি প্রকৃততে দালালি করতো। জাতীয় পার্টিকে ব্যবহার করে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সাথে উনি লেজভিত্তি করে জাতীয় পার্টিকে ক্ষতি করেছেন। ওনার দেখা গেছে যে 2024 সালে নির্বাচনে উনি বিভিন্ন মঞ্চে বক্তব্য দিয়েছেন যে আমি পারি না আওয়ামী লীগ করার জন্য। এবং আমরা কিছু নিউজে দেখেছি যে উনি যখন হয়েছেন MP হয়েছেন তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে উনি উমরা হজ করতে গিয়েছেন। সাবেক স্বৈরাচারী সরকার প্রধান যে মন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি যখন পটুয়াখালীতে গিয়েছিলেন তখন ওনাকে পায়ে ধরে সালাম করতে গিয়েছেন। মানে মূল কথায় বলতে গেলে উনি সর্বোচ্চ একজন তেলবাজ, একজন সুবিধাভোগী মানুষ ছিলেন। তা এই ধরনের মানুষগুলোর যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু এখন দেশের মানুষ বুঝে গেছে। এবং সেটা জাতীয় পার্টির নেতাকর্মীও দীর্ঘদিন ধরে ওনারা এখানে ওনার যে ট্র্যাপ করে রেখেছিল সেখানে আটকা ছিল। ওনার বিরুদ্ধে কিছু বলতে গেলে আওয়ামী লীগের মাধ্যমে মামলা হামলা কিংবা ক্ষতিগ্রস্ত করা হতো। কিন্তু বর্তমান যে জাতীয় পার্টির চেয়ারম্যান রয়েছে উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে এই আওয়ামী লীগের যারা তাবেদারি করেছে, যারা জাওয়ালি করেছেন তাদেরকে জাতীয় পার্টি থেকে বাদ দিয়ে এখন ফ্রেশ একটা জাতীয় পার্টির নেতাকর্মী নিয়ে উনি রাজনীতি করে যাচ্ছেন, যার কারণে সম্ভাবনাময় একটা অবস্থান হয়েছে।